স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কিছুক্ষণের মধ্যেই জঙ্গি নেতা হিসাবে মুফতি হান্নানের ফাঁসি হওয়ার কথা রয়েছে। এছাড়া মূর্তি নিয়ে রয়েছে নানা রকম কথা। এসব নিয়ে আজকের আলোচনা করব আজকের বাংলাদেশে। আজকে আলোচনার জন্য আমাদের এখানে আছেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আছেন হেফাজত ইসলামী বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, আছেন বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিক এবং সুশোজন নাগরিক সুজনের ডক্টর বদিউল আলম মজুমদারও আমাদের সঙ্গে এসে পৌঁছবেন কিছুক্ষণের মধ্যে। আমরা প্রথমে একটু কাশিমপুর কারাগারের এখানে যেতে চাই। আমাদের সহকর্মী আব্দুল আল রাফি আছেন সেখান থেকে জানতে চাইবো যে মুফতি হান্নান এবং আরেক সহযোগী এই মুহূর্তে কারাগারে আছেন, তাদের ফাঁসির কথা রয়েছে। এই বিষয়ে আপনি আমাদের সর্বশেষ কি জানাচ্ছেন রাফি? আমি এর আগে বলেছিলাম যে 10টার নাগাদ ফাঁসি এই কার্যকর হতে পারে, সেটি পিছিয়ে 10টা 15 পর্যন্ত আমরা শুনেছি। 10টা 15 সেই ফাঁসি রায় কার্যকর হবার কথা রয়েছে। সেরকমই বার্তা কিন্তু আমরা জেল কর্তৃপক্ষের কাছ থেকে কিছুক্ষণ আগে খুদে বার্তা পেয়েছি। তার মানে আরও 15 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এই ফাঁসি রায় কার্যকরের সংবাদের জন্য। যাদের যাদের কারাগারের ভেতরে প্রবেশ করার কথা রয়েছে, গাজীপুর জেলা প্রশাসক, গাজীপুর জেলা পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন এবং কারা কর্তৃপক্ষ, আইজি প্রিজন, সবাই এখন ভেতরে অবস্থান করছেন। আরও প্রায় 45 মিনিট আগে তারা সবাই ভেতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগে এই ফাঁসির মঞ্চের পাশ থেকে একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তিনি এই যে কারাগারটিতে ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে সেখানকার একজন কর্মকর্তা, তিনি জানিয়েছেন যে 10টা। রাফি, আপনি আমাদেরকে নিশ্চয়ই তথ্য জানাতে থাকবে। সর্বশেষ আমি আমাদের যে প্যানেলিস্টরা আছেন তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে মুফতি হান্নানের ফাঁসি আমাদের দেশের সামগ্রিক অবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা কি দৃষ্টান্ত বলে মনে করেন? একই প্রশ্ন আপনাদের চারজনের কাছে আমি করতে চাই, তারপরে আজকের অন্য প্রসঙ্গে মোস্তাফিজ ভাই। আপনাকে ধন্যবাদ। মানে একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদের এখন যে আমরা বিস্তার বা উত্থান গত কয়েক দশক ধরে দেখছি, এর সাথে কিন্তু মুফতি আব্দুল্লাহ হান্নান উনার নাম শীর্ষস্থান মানে প্রথমে চলে আসবে। যেহেতু আপনি জানেন যে 1980-র দশকে জঙ্গিবাদের যে প্রথম বিস্তার ঘটেছিল, এটা আমরা যতটুকু বিভিন্ন গবেষণা থেকে জানতে পেরেছি সেটা হলো মুফতি হান্নানের হাত ধরে হয়েছে। এবং হুজি নামে যে সংগঠন, প্রাথমিকভাবে এখন তো অনেকগুলো জঙ্গি সংগঠনের নাম পাওয়া যায়, তবে প্রথম দিকের সংগঠনটির নাম ছিল হুজি এবং হুজির প্রতিষ্ঠাতা হিসাবে মুফতি হান্নান নামই উঠে আসে। এবং এটাও বলা হয় যে প্রাথমিক পর্যায়ে আফগানিস্তানের তালেবানদের সাথে বা তখন লাদেন এবং তার অনুসারীদের সাথে যাদের প্রথম সাক্ষাৎ হয়েছিল যে সমস্ত জঙ্গির, তার মধ্যে উনি একজন ছিলেন। তো আজকে তার ফাঁসির কার্যকরের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আমাদের সাবেক ব্রিটিশ হাই কমিশনার ঢাকায় সৈয়দ আনোয়ার হোসেন, আনোয়ার চৌধুরী আর কি, তার উপর আক্রমণের জন্য সেটি হয়েছে। এটা একটা ভালো, আমি মনে করি একটা যুগান্তকারী পদক্ষেপ। এবং আমি একটু মুফতি ফজলুল্লাহ ভাই আপনার কাছে আসতে চাই এবং আপনার কাছ থেকে একটু আজকের মূল বিষয়গুলি আলোচনার আগে। আমি মনে করি প্রথমত যে একজন মুসলমানকে হালাল হারাম চিনতে হয়, কোনটা আল্লাহর পথ কোনটা শয়তানের পথ সেটা জানতে হয়। তো আজকের বাংলাদেশের সর্বশ্রেণীর মুসলমানকে এটা জানতে হবে যে কোনটা শয়তানের পথ আর কোনটা আল্লাহর পথ। শয়তানের পথ হচ্ছে সন্ত্রাসের পথ, নৈরাজ্যের পথ, সহিংসতার পথ এবং দেশ বিরোধী পথ। তো আর আল্লাহর পথ হচ্ছে জান্নাতের পথ। আমাদের সবাইকে সন্ত্রাস আর নৈরাজ্য আর জঙ্গিবাদ এটা হচ্ছে শয়তানের পথ। তো আর এর মূল নায়কই হচ্ছে শয়তান। তো আমরা মনে করি, আমার আহ্বান থাকবে দেশবাসী এবং সর্বশ্রেণীর সব মানুষের কাছে, বিশেষ করে তরুণ যুবকদের কাছে, যে আমাদের শয়তানের পথ পরিহার করতে হবে, আল্লাহর পথ ধরতে হবে। জঙ্গিবাদ, নৈরাজ্য, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকতে হবে এবং সেটি স্পষ্ট করে মানে আপনারা মনেই করছেন যে সেটি আসলে আল্লাহর পথ নয় মোটেও, বরং বিপরীত পথ। এর মধ্যে তো কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা আসি ফজল ভাই আপনার কাছে। আবার আমি ডক্টর শাহদিন মালিকের কাছে আসছি। ডক্টর শাহদিন মালিক, এই বিষয়ে আপনি যেসব পত্রপত্রিকায় দেখেছি, জি, তো বলতে গেলে সে মানুষ নামের অযোগ্য, নৃশংস পৈশাচিক মানুষ, এবং তার এই শাস্তি হচ্ছে, আমাদের বিচার হয়ে শাস্তি হয়েছে, এটা সব ঠিক আছে।
তবে আমার কিন্তু একটা কিন্তুও আছে। ওকে। কিন্তুটা হলে গত 3-4 দিন ধরে সংবাদ মাধ্যমে, টেলিভিশনে এটা নিয়ে যে এত মাতামাতি হচ্ছে, এটাও কিন্তু আমার দৃষ্টিতে তো অসভ্যতা, বর্বরতার লক্ষণ। সেন্সেশনালিজম করতে গিয়ে আমার যেটা মনে হচ্ছে, পারলে তো এখন যদি পারমিশন দেওয়া হতো, আপনারা এটা লাইভ দেখাতেন ফাঁসিটা। ওই যে জিহাদি জোনস মনে আছে প্রথম যে ওই ইসলামিক স্টেটের ওই যে Right. ওই মানে গর্দান কাটলো যে তলোয়ার দিয়ে সারা ইয়েটা, ওইটাও সাংঘাতিক অসভ্যতা, বর্বর পৈশাচিকতা। আমাদের সংবাদ মাধ্যম এটা নিয়ে সেন্সেশনালিজম করতে করতে, যেটা বললাম, আমার মনে হচ্ছে যদি পারমিশন দেওয়া হতো তারাও এটা লাইভ টেলিভিশনে দেখাতো। এইখানে কিন্তু সংবাদ মাধ্যমের ভূমিকাটা নিয়ে আমি খুবই বিচলিত। ওকে। এটা আমি বলছি যে এটা বর্বর মানে দেশের এটা একটা গণমাধ্যমের চলে আচরণের আসছে। ক্ষেত্রে এই মন্তব্য যথেষ্টই অর্থবহ। তো জি। এই মুফতি হান্নানের বিরুদ্ধে বহু অভিযোগ ছিল, তা জঙ্গিবাদের এবং অনেক পৈশাচিক কর্মকাণ্ডের, অনেক রকম অপরাধী কর্মকাণ্ডের তার বিরুদ্ধে অভিযোগ ছিল, এবং এগুলো বিচারিক আদালতের মাধ্যমে এগুলো প্রমাণিত হয়েছে। এবং সেই মানুষ হত্যার তার বিরুদ্ধে অভিযোগ আছে। তো আমি তো মনে করি এটা একটা ইতিবাচক সংবাদ যে তার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি হলো এবং শাস্তিটা কার্যকর হচ্ছে। তো আমি এটাকে ইতিবাচক ভাবে দেখছি। তো এই বিচারের মাধ্যমে যদি কারো শাস্তি না হয়, অপরাধ করে যদি পার পেয়ে যায়, তাহলে কিন্তু অপরাধীটা উৎসাহিত হয়। তো এখানে আরেকটা দৃষ্টান্ত স্থাপিত হলো যে অপরাধ করে বহুদিন সময় লেগেছে, কিন্তু সেই ভদ্রলোক বিচারের আওতায় এসে শাস্তি পাচ্ছে এবং সেটা কার্যকর হচ্ছে। ওকে। আমি ডক্টর বদিউল আলম মজুমদার আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে হেফাজতে ইসলামী একটি দাবি করেছিল যে সুপ্রিম কোর্টের সামনে যে মূর্তি স্থাপিত হয়েছে তা যাতে সরিয়ে না হয়। প্রধানমন্ত্রীও সেই বক্তব্যের সাথে একমত পোষণ করেছেন। এইটার ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ যদি আপনি একটু বলেন। তো আমি যতটুকু জানি, এই থেমিস, এই যে ভাস্কর্য, এটা বিচারের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক। এখন এই ন্যায় বিচারের প্রতীক বহু দেশেই এটা এইরকম মূর্তি নয়, এরকম ভাস্কর্য তাদের কথায় মূর্তি স্থাপিত হয়েছে। আমি ইন্টারনেট দেখেছি, যেমন অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়তে, জাপানে এবং বহু দেশেই। তো আমি তো এটাকে একটা প্রতীকী অর্থে ভাস্কর্য, তো আমি তো এটাতে কোনো ক্ষতির কারণ দেখি না। এটা সেই আমরা ইতিহাস থেকে শিখি, এবং ইতিহাসে এই ভাস্কর্যটা যে ন্যায় বিচারের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে, তো আমি এটাতে কোনো ক্ষতির কারণ দেখি না। এবং আমি জানি না তারা কেন এই ব্যাপারে আপত্তি তুলছেন। ওকে, মানে আপনি মনে করছেন যে সেটা আপত্তি করার নেই। আপনি কি আরেকটি জায়গা থেকে বলবেন যে আমাদের প্রধানমন্ত্রী হেফাজতে ইসলামের মোটামুটি সব বক্তব্যের সাথে একমত পোষণ কেন করছেন? মানে সেটা কোন এর কারণ হলো, আমরা তাহলে ইতিহাসের দিকে একটু তাকাইতে হয়। আমরা পাকিস্তান তো সৃষ্টি হয়েছে তখন একটা ধর্মীয় অনুভূতির ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, কিন্তু পাকিস্তান আমলে কিন্তু আমাদের বাঙালি যে সত্তাটা, যে বাঙালি পরিচিতি, যে বাঙালি আইডেন্টিটি, বেঙ্গলি আইডেন্টিটি, এটা কিন্তু প্রধান এবং মুখ্য হয়ে গিয়েছিল অনেকগুলো কারণে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশ সৃষ্টির পর থেকে আমাদের মুসলমান পরিচয়টা কিন্তু আবার মুখ্য হয়ে গিয়েছে, এবং এই রকম অনেকগুলো সার্ভের মাধ্যমে এগুলো এই যে তথ্য পাওয়া যায়, এগুলো আমার মুখের কথা নয়, আমার মন গড়া কথা নয়, এগুলো সঠিক, এটা ঘটেছে। এইরকম একটা আমাদের মনস্তত্ত্বে, মানসিকতার পরিবর্তন ঘটেছে। তো আমাদের এটা এই যে ইসলামকে রাষ্ট্রধর্ম করা ইত্যাদি, এই যে মানসিকতা, এই যে ধর্মাশ্রয়ী মানসিকতা, এটারই প্রতিফলন আমি মনে করি। আমাদের রাজনীতিবিদরা এটা সুযোগ নিচ্ছে। ডক্টর শাহদিন মালিক, আমি আপনার কাছে একটু টেকনিক্যাল প্রশ্ন করতে চাই যে এইটা মাননীয় প্রধানমন্ত্রী একটি ইঙ্গিত দিয়েছে যে এটি সুপ্রিম কোর্ট প্রেমিসে এবং এটি প্রধান বিচারপতির সাথে কথা বলে তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এটি আসলে প্রধান বিচারপতির সিদ্ধান্তে এই ভাস্কর্যটি সেখানে, মানে এরকম একটা কথা চালু হয়েছে, এরকম কথা চালু হয়েছে, মানে কোর্টে বোধহয় কেউ জিজ্ঞেসও করে নাই, বা রেজিস্ট্রার কেউ যে জিজ্ঞাসা করা। তো হ্যাঁ, তো এটা হ্যাঁ, একটা যে কোনো একটা জিনিস, মানে যে কোনো স্পেশালি যেটা শিল্পের জিনিস হয়, থেকে শিল্প সংক্রান্ত জিনিস হয়, কোনো শিল্পই কারো পছন্দ হয় না, সবার পছন্দ হয় না। এটা খুব সুন্দর ছবি হলো, হ্যাঁ, 5 জন বলবে খুব ভালো ছবি, 1-2 জন তো বলবে না এটা কি ছবি এঁকেছে।
তো আমি এখানে প্রধানমন্ত্রীর উক্তিটা ওইভাবে নিয়েছি যে ওনার এই ভাস্কর্যটা ওনার পছন্দ হয় নাই শিল্পিক দৃষ্টি থেকে। ডক্টর স্বাধীন মালিক, আপনার কাছ থেকে 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি। আমাদের কাশিমপুর কারাগারে শাকিল আছেন। আমরা এই মুহূর্তে আসলে ব্রেকিং যেটি চালাচ্ছি সেটি হচ্ছে যে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হয়েছে। শাকিল, আপনি আমাদেরকে একটু খুব সংক্ষেপে বলেন আপনার কাছে সর্বশেষ তথ্যটি। ঠিক কিছুক্ষণ আগে, কয়েক মিনিট আগে সিনিয়র জেল সুপার মিজানুর রহমান তিনি এখানে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। জেল গেটে এসে তিনি বলেছেন যে ঠিক 10টায় তারা এই ফাঁসি রায় কার্যকর করেছেন। দুজনেরই ফাঁসি একসাথে কার্যকর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এটুকুই তিনি বলে তিনি শাকিল, আপনাকে ধন্যবাদ। আমরা আবার ফিরে আসি ডক্টর স্বাধীন মালিকের কাছে। ডক্টর স্বাধীন মালিক, আপনি বলছেন যেটা বলছে ঠিক আছে, মানে প্রধান বিচারপতি তো বিচার বিভাগের প্রশাসনিক প্রধান ব্যক্তি, রাইট। প্রতিদিনই অনেক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন। এটা হতে পারে যে ওনারই একটা সিদ্ধান্ত, মানে আমাদের এখন ছুটি কমিয়ে দিয়েছেন বা ওখানে কর্মকর্তা কর্মচারীর জন্য বিল্ডিং বানানো, সেইভাবে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন। এটা হতে পারে একটা সিদ্ধান্ত, এবং এটা নিঃসন্দেহে মানে প্রধানমন্ত্রী যেটা পছন্দ শিল্পিক নান্দিক মনে হয় না উনি যেটা বলেছেন। হতেই পারে যে কোনো লোকের মানে এইটা আপনার পছন্দ হতে পারে, আমার কাছে অপছন্দ হতে পারে, কিন্তু হ্যাঁ বদিউল্লাহ মজুমদার সাহেব যেটা বলছিলেন যে এর সাথে আমি কোনো ধর্মের সম্পর্ক দেখছি না। মানে এটা ধর্মীয় দিক থেকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, এটা দেখতে সুন্দর হয় নাই, ভালো হয় নাই, অথবা সুপ্রিম কোর্ট এখানে না বসে ওখানে বসানো উচিত ছিল, আরো বড় করা উচিত ছিল, ছোট করা উচিত ছিল। কিন্তু এটা ঐতিহাসিকভাবে ন্যায় বিচারের একটা সিম্বল হিসাবে অনেক সমাজে এটা স্বীকৃত। কিন্তু এর সাথে ধর্মের সম্পর্কটা বোধহয় মাওলানা সাহেব বোধহয় বুঝিয়ে বলতে পারবেন এর সাথে ধর্মের সম্পর্কটা। আমরা এটা আসলে শুনবো মুফতি ফজলের কাছে। আমরা একটু মুস্তাফিজ ভাইয়ের কাছে একটু শুনতে চাই যে এটি নিয়ে আসলে এত কথা কেন হচ্ছে। আমরা একটা বিরতি নিতে চাই, কিন্তু ডক্টর স্বাধীন মালিক আপনি ছোট করে একটু বলবেন কি যে আমাদের সুপ্রিম কোর্ট প্রেমিসে এটি কবে বসানো হলো? আমি কিন্তু এটাকে প্রথম টেলিভিশনে দেখেছি। মানে আপনি নিশ্চয়ই জানা থাকবে যে আমি সুপ্রিম কোর্টের আশেপাশে অনেকবারই গিয়েছি, কিন্তু আমার চোখে এটি টেলিভিশনে প্রথম পড়েছে। ওই দিনকাল বলতে পারবো না, খুব রিসেন্টলি, মানে হয়তো কয়েক মাসের ব্যাপার, অল্প কয়েক মাসের ব্যাপার। মানে এই সিদ্ধান্ত নিয়ে এটি বসানো, মানে আমি জানি না মানে এটি নিয়ে আপনারা খুব বেশি কিছু জানেন কিনা। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে মুফতি ফজলুল্লাহ আপনাকে শুনবো, মুস্তাফিজ ভাইকেও শুনতে চাই যে এইটির ব্যাপারে আলোচনা। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মুফতি ফজলুল্লাহ, আমাদের দর্শকরাও যে বিষয়টি আপনাদের কাছে জানতে চাইছেন যে যেই সুপ্রিম কোর্টের সামনে এই ভাস্কর্যটি নিয়ে আপনারা আপত্তি জানিয়েছেন, সরিয়ে ফেলতে বলেছেন, ভেঙে ফেলতে বলেছেন, সেই আইনেই তো আসলে আপনাদের ঠিক বিশ্বাস নাই, সেই বিচার ব্যবস্থায় তো আপনার বিশ্বাস নাই, তার সামনে যে ভাস্কর্যই থাকুক না কেন তাতে আপনাদের কি অসুবিধা? আর আমাদের দুজন আলোচক বলেছেন যে এটার সাথে আসলে ধর্মের কোনো বিরোধ নেই। আপনি যদি একটু বলেন। আমার মনে হয় যে আমাকে একটু পিছনেও যেতে হবে এবং জিনিসটা একটু পরিষ্কার করার জন্য আমাদের একটু যদি খুব সংক্ষেপে বলেন। শিওর, হ্যাঁ, না দর্শক শ্রোতাদের বিষয়টা বুঝতে হবে। এখানে একটা বিষয় হচ্ছে ধর্মীয় বিষয়, আর একটা বিষয় হচ্ছে যে আমাদের জাতিগতভাবে আমাদের দেশের বিষয়। তো আমাদের দেশের মধ্যে দেবদেবীর পূজা চলছে এবং চলবে। বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছে, তাদের উপাসনালয়ে অথবা তাদের মন্দিরের মধ্যে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, এটা থাকবে। তারা সেখানে তাদের উপাসনা করবে, তাদের পূজা অর্চনা করতে থাকবে। এতে মুসলমানদের কোনো আপত্তি নেই এবং থাকার কথাও না, থাকেও না, করেও না। এটা হচ্ছে আমাদের দেশের স্বাভাবিক রীতি এবং নীতি। ওইটা আমি আগেও বলেছি। এই যে কিছুক্ষণ আগে আমরা যখন বিরোধীতে ছিলাম তখন এখানে আলোচনা হচ্ছিল। আলোচনাটা ছিল যে এটা কখন, কে, কারা, কার সিদ্ধান্তে এই থেমিস দেবীর মূর্তিটি স্থাপন করা হয়েছে, সেই কথাটি আজ পর্যন্ত পরিষ্কার নয়। তো আমি বিষয়টাকে নিয়ে পরিষ্কার, প্রধান বিচারপতির প্রেমিসে সকল কিছু প্রধান বিচারপতির সিদ্ধান্তেই হয়, এটি পরিষ্কার। কখন, মানে কোথায়, কিভাবে বসলো, কোথায় তৈরি হলো, কার সিদ্ধান্তে, বিষয়টা মানে একটু কিছু আছে, একটা কিছু আছে। আমি যে বিষয়টা বলতে চাই যে তারা তাদের ইবাদত করবে, তাদের পূজা অর্চনা করতে থাকবে, তারা মন্দিরের মধ্যে বিভিন্ন ধরনের যা কিছু থাকবে সেটা থাকবে। আমি এই জায়গাতেই আসছি। তো এখানে যেটা করা হয়েছে যে একটা থেমিস দেবীর মূর্তিকে একটা সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটার একটা ঐতিহ্য এবং সাংস্কৃতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা বাংলাদেশের চেতনার সাথে, বাংলাদেশের মানুষের ঐতিহ্যের সাথে এবং ধর্মীয় মূল্যবোধের সাথে কোনোভাবেই যায় না। এখানে যেটা করা হয়েছে এটা হচ্ছে যে মানে একটা অপসংস্কৃতিকে আমাদের সংস্কৃতি হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আপনি দেখবেন যে এই যে থেমিস দেবীর যে মূর্তিটা এখানে স্থাপন করা হয়েছে, সেখানে একটা ওনাকে শাড়ি পরিয়ে দিয়ে তাকে বঙ্গীয় করার চেষ্টা করা হয়েছে। এই জিনিসটা আপনি খুব ভালোভাবে লক্ষ্য করেছেন এবং অশ্লীল ভাবে তাকে এখানে উপস্থাপন করা হয়েছে। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে উপযোগিতার একটা প্রশ্ন আছে। অনেকগুলি বিষয় আছে যেটা বাংলাদেশের মুসলিম প্রধান দেশের মধ্যে মুসলিম প্রধান দেশের জন্য উপযুক্ত, কিন্তু অমুসলিম প্রধান দেশের জন্য সেটা অনুপযুক্ত। অনুরূপভাবে কিছু বিষয় আছে যেটা অমুসলিম প্রধান দেশের মধ্যে উপযুক্ত, উপযোগী, কিন্তু আমার মুসলিম প্রধান দেশের জন্য সেটা অনুপযোগী। তো আমরা মনে করি যে এই থেমিস দেবীর মূর্তি যেটা স্থাপন করা হয়েছে, যেটা ন্যায় বিচারের প্রতীক হিসাবে বিবেচনা করে এখানে করা হয়েছে, এটা বড় ধরনের একটা অন্যায় করা হয়েছে বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে। কারণ আপনি এটা প্রমাণ করা হয়েছে যে বাংলাদেশের মধ্যে ন্যায় বিচার নাই, বাংলাদেশের মধ্যে ইনসাফ নাই, বাংলাদেশের মধ্যে ন্যায় বিচারের আইনের শাসনের কোনো ইতিহাস নেই। এই জন্যই থেমিস দেবীর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। আমি আমার অত্যন্ত সম্মান করি, আমি আমাদের বদিউল আলম মজুমদার সাহেব, আমি কথাও হয় মাঝে মধ্যে দেখাও হয় বিভিন্ন জায়গার মধ্যে। তো আর আমাদের ডক্টর সাহেব তো আছেন, ওনাকেও আমি সম্মান করি। তো এখানে যেটা করা হয়েছে আপনি অবাক হবেন, বিস্মিত হবেন যে আমাদের ঐতিহ্যের উপরে চরমভাবে একটা আঘাত করা হয়েছে। আমি সেদিকে যাব না, শুধু এতটুকু বলতে চাই এটা ন্যায় বিচারের প্রতীক নয়, এবং সমগ্র পৃথিবীতেও যদি প্রত্যেকটা দেশের মধ্যেও যদি থেমিস দেবীর মূর্তি থাকে, তো এটাকে আমরা কখনো গ্রহণ করতে পারি না, মেনে নিতে পারি না। পারি না কেন? আমি দুইটা শব্দ আমাকে বলতে হবে, দুইটা পয়েন্ট, এটা না বললে আমি ইসলামের দিকে যাব পরে। জি প্লিজ। এখানে সারা সমগ্র পৃথিবীতে যদি মদ হারাম হয়, হালাল হয়, বাংলাদেশ এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে, নীতি নৈতিকতার দৃষ্টিকোণ থেকে আমরা কখনো তাকে হালাল বলতে পারি না। এবং শুয়োরের গোশত আমাদের জন্য হারাম, এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য হারাম থাকবে। অনুরূপভাবে মূর্তি যেই হোক, যারই হোক, সেটা আমাদের মুসলমানের জন্য, অন্যান্য ধর্মাবলম্বী যারা মূর্তি পূজা করে তারা 100% করতে থাকবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত আমরা করব। তো আমরা মনে করি যে সেটাও হইতে হবে। এখানে তৃতীয় নম্বর যেটা করা হয়েছে, এটা একটা সাম্প্রদায়িক বিষয়কে এখানে উত্থাপন করা হয়েছে। আমি মনে করি আমাকে যদি পরবর্তীতে সুযোগ থাকে আমি বিষয়টা বলবো, যে এখানে আমরা যেটা চাই যে অসাম্প্রদায়িক একটা ব্যবস্থা থাকবে, যেটা বিরাজমান ছিল সেখানে সেটাই থাকবে। এখানে সাম্প্রদায়িক এবং একটা পক্ষপাতিত্ব এখানে করা হয়েছে। আর চতুর্থ নম্বর হচ্ছে এখানে গণমানুষের যে শ্রদ্ধা, মতামত, তার প্রতি অবজ্ঞা করা হয়েছে। মুস্তাফিজ ভাই, এই প্রসঙ্গে আপনি একটু মন্তব্য। আমি ফয়জুল্লাহ ভাই অধিকাংশ কথার সাথে দ্বিমত পোষণ করি বিনয়ের সাথে। প্রথম কথা হলো যে ন্যায় বিচার বা ন্যায় বিচারহীনতার সাথে এই স্ট্যাচুর কোনো সম্পর্ক নাই, যেটা ডক্টর স্বাধীন মালিক বলছিলেন যে এটা একটা শিল্প। তো শিল্প কারো পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আমরা সবাই জানি থেমিস গ্রিক গডেস, যেহেতু মিথোলজিতে উনি হচ্ছে ন্যায় বিচারের প্রতীক। তো সেটা যদি, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি যে কোনো অসৎ উদ্দেশ্যে এই মূর্তিটি ওখানে বসানো হয়নি। যারা বসিয়েছেন হয়তো প্রধান বিচারপতি বা তার সুপ্রিম কোর্টের যারা কর্মকর্তা ছিলেন, তাদের সিদ্ধান্তে এটা নিশ্চয়ই বসানো হয়েছে। তারা নিশ্চয়ই, আমরা এটা বিশ্বাস করাই যায় যে কোনো ধরনের বিতর্ক তৈরি করার জন্য এটা বসাননি। তারা হয়তো শৈল্পিক বিচারেই এটা বসিয়েছিলেন। এখন এটা বসানোর পরে যেহেতু বিভিন্ন ধরনের বিতর্ক হচ্ছে, আপনি জানেন যে এটা গত ফেব্রুয়ারি মাস থেকে হেফাজতে ইসলাম, তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এরাই প্রথম এই আন্দোলনটা গড়ে তুলেছে, আওয়ামী ওলামা লীগ বা কিন্তু এর সাথে সাম্প্রদায়িকতা বা ন্যায় বিচার আমার মনে হয় না যে এটার সাথে, মানে এই মূর্তিটি থাকলেই যে ন্যায় বিচার থাকবে না বা সাম্প্রদায়িক হয়ে যাবে। তবে আরেক পক্ষে যেমন ফয়জুল্লাহ ভাই বললেন যে এখানে সংখ্যাগুরু, এখানে আমাদের মুসলিম প্রধান দেশ, সেই হিসেবে হয়তো কিছু অনেকের সেন্টিমেন্টে লেগে থাকতে পারে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ওই বিষয়টি বিবেচনা করে তার মন্তব্যটি করেছেন। ডক্টর স্বাধীন মালিক, আমরা এই বিষয়টা, কথা হলো যে এটা তো মূর্তি, হ্যাঁ, কিন্তু এটা নিঃসন্দেহে একটা মূর্তি। কারো দৃষ্টিতে খুব সুন্দর, কারো দৃষ্টিতে খারাপ, এই পর্যন্ত কিন্তু মূর্তি। এর সাথে আমি এখনো ধর্মের সম্পর্কটা বুঝতেছি না। মানে অনেক পূজা, কথা যে সূর্য উপাসকও অনেক ধর্ম ছিল, তাদের প্রধান দেবতা হলো সূর্য, তাই তো? এখন ওই বলে এখন তারা বিধর্মী সূর্য উপাসনা করে বলে কি আমরা সূর্যের দিকে চোখ বন্ধ করে রাখবো, সূর্য দেখবো না? আর মূর্তি সম্পর্কে মানে কোরআন শরীফে আমি যতদূর, নিশ্চয়ই ফজলুল্লাহ সাহেব অনেক ভালো বলবেন, জানবেন যে মূর্তি উপাসনা করা, মূর্তি পূজা করা আমাদের জন্য নিষিদ্ধ।
কিন্তু মানে কোনো মূর্তি দেখা, আমি যতদূর বুঝি কোনো মূর্তির দেখা তো নিষিদ্ধ না, উপাসনা করাটা নিষিদ্ধ। আর ওই মানে মূর্তি, ওই মানে স্ট্যাচু, রাইট, যেটা আমরা স্ট্যাচু ইংরেজিতে, যদি আমি ইংরেজিতে কোরআন শরীফের স্ট্যাচু, কোরআন শরীফে 5টা জায়গায় আছে, 5টা আয়াতে আছে, কিন্তু ওখানে এই অর্থে নাই। আমরা যেহেতু, আর যেখানে আইডলট্রি যে মূর্তি পূজা করা, ওইটা নিঃসন্দেহে হারাম, ওই অর্থে ওইটা সাংঘাতিক মানে বড় মানে গুনার কাজ। ওই কিন্তু মূর্তি খারাপ এটা তো কখনো নাই কোথাও, মানে ওই যে মূর্তি মানে এবং এটাকে মানে- ভাস্কর্য হিসেবে ভাস্কর্য হিসেবে, sorry, বা- ভাস্কর্য- মূর্তি না বলে আমাদের যেখানে ভাস্কর্য বলা হয়। উপাসনা করা অর্থই কিন্তু সম্ভব নয়। মূর্তি। না, এখানে এটা- বাংলায় মূর্তি বলা অসুবিধা নাই। না, এটা প্রতিমা তো না। মানে হ্যাঁ, প্রতিমা না, এটা কোনো কালচারের প্রতিমা না। সাথে ধর্মের কোন রকম কোন কোনো সম্পর্ক, এটা অনেক কিছু বলা হয়। ধরেন ওই যে পেইন্টিং কথাটা, ছবি আঁকা, আমার জানার মধ্যে ছবি আঁকা কথাটা কোরআন শরীফে পেইন্টিং কথাটা শব্দটাই নাই। আমি আরবি জানি না, বাট ওই যে মানে ইংরেজি বা ছবি, পেইন্টিং দিয়ে যদি সার্চ দেন, পেইন্টিং দিয়ে সার্চের রেজাল্ট আসে 0। যেখানে অনেক কিছু, অনেকেই বলে যেখানে নাকি মানে এইসব মানে ছবি আঁকা একালে, তো এখন আর বলা হয় না, কিন্তু আমার ছোটবেলায় মনে আছে কত ফতোয়া শুনেছি যে ছবি আঁকা হারাম। রাইট, তো এইগুলির সাথে আমার মনে হয় যে টেলিভিশন এটা দেখা ধর্মটাকে হারাম নিয়ে সেটাও একটা শুনেছি। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার জন্য। এখানে আমরা কিসের কথা বলছি? একটা ভাস্কর্য, এটা মানে একটা ভাস্কর্য আছে, এটা হ্যাঁ পছন্দ হতে পারে, কিন্তু আমি এখনো পর্যন্ত ওইটা পূজা করতে গেলে অবশ্যই আমি ফজলুল্লাহ ভাইয়ের সাথে একমত হবে, এটা পূজা করা কোনো, যে ওইটা দিয়ে পূজা করতে যাবে সে মুসলমান থাকবে না। এখানে কোনো দ্বিমতের তো কোনো ব্যাপার নাই। কিন্তু এটা এই নিয়ে, আর ধর্ম হলো কি, এই সিম্বলগুলি নিয়ে এখন আমাদের দেশে যারা ধর্মের রাজনীতি করেন, তারা কিন্তু ওই সিম্বলের বাইরে কখনো যেতে পারেন না। মানে দেশের লোকের অর্থনৈতিক অবস্থা কেন ভালো, কিভাবে ভালো হবে, হেফাজতে বা ধর্মীয় কোনো মানে বা এই আর্থিক বৈষম্য কিভাবে দূর হবে, বা এই ধরনের লোক, দেশের লোক শিক্ষিত কিভাবে হবে, এই ধরনের ব্যাপারে ওনাদের বক্তব্য কখনোই খুব পাওয়া যায় না, আসে না। হয়তো বক্তব্য আছে, মিডিয়াতে আসে না, কিন্তু কিছু ওই সিম্বলের ব্যাপারে ওনাদের বক্তব্যগুলি সবসময় খুব, আর ওনারা মনে হয় যেন এই সিম্বলগুলি, এবং তা আমার দৃষ্টিতে যে উনি কিছু বললেন, ওই যে ধরেন ওই যে শুয়োর খাওয়া হারাম, হ্যাঁ, একইভাবে ধরেন ইন্ডিয়াতে এখন আরো অনেক বৃদ্ধি পেয়েছে, তারা অনেক ধার্মিক হয়ে গেছে, তারা বলছে যে তাদের ধর্ম অনুযায়ী গরু খাওয়া হারাম, একই তো। এবং এখানে এখন তো গরু মারলে মৃত্যুদণ্ড দেওয়া পর্যন্ত মানে ওই পর্যায়ে আলোচনা চলে গেছে। এটা সব ধর্মেই কিছু মানে প্রত্যেকটা ধর্মতেই কিছু পারমিসেবল আছে, কিছু হারাম আছে, কিছু হালাল আছে, এবং এটা ধর্মভেদে মানে এটা ভ্যারি করে। কিন্তু এখন এইটা নিয়ে এখনকার সমাজে এসে এইটা নিয়ে একেবারে কুরুক্ষেত্র বাঁধানো, আমার মনে হয় এটা অযৌক্তিকতা, আমার মনে হয় যে চরমে চলে যাচ্ছে। আমার মনে হয় যে মুফতি ফজলুল্লাহ ভাই নিশ্চয়ই নোট নিয়েছেন। আমি একটু ডক্টর বদিউল আলম মজুমদারকে এই ব্যাপারে আপনি একটু মতামত শুনতে চাই, যে আপনি কি মনে করছেন। তা আমি তো মনে করি যে ডক্টর সাদিম আলী কিন্তু আসলে খুব সুন্দর, হ্যাঁ, আমরা তো বলি ব্যাখ্যা ইসলাম করেছেন। সহনশীলতার ধর্ম। তো আমরা অন্যের প্রতি সহনশীলতা দেখাবো না? তাদের এটা যে যে এটা বিশ্বব্যাপী স্বীকৃত, এটা একটা যে ন্যায় বিচারের প্রতীক। তো এখন আমরা কি অসহনশীলতা দেখাবো? আর তাছাড়া আমি জানি না তারা কি এর দ্বারা কি অর্জন করার চেষ্টা করছেন। আমরা তো একটা দ্বীপের মধ্যে বসবাস করি না, আমরা সারা পৃথিবীতে একটা মানব সমাজের অংশ। এখন আমরা যদি তাদের, যেটা হতে পারে গ্রিক থেকে এসছে, ওই যে গ্রিক মিথোলজির অংশ, পশ্চিমা দেশের থেকে এসছে, তো আমরা তাদের প্রতি যদি অসহনশীলতা দেখাই, তাহলে তারাও তো অসহনশীলতা দেখাবে। আর যেটা হচ্ছে, আজকেই আমি একটা পিউ রিসার্চের একটা এই যে জরিপের তথ্য পেলাম, যে ইউরোপের 10টা দেশে তারা সার্ভে করেছে, 10টা দেশের মধ্যে 7টা দেশেই যে মুসলমানের প্রতি তারা বৈষম্য করছে, এবং সাথে সাথে ইহুদিদের ব্যাপারেও বৈষম্য করছে। তো এখন আমরা কি এবং এই বৈষম্যটা তাদের যুক্তি হবে যে এটা হলো এরই প্রতিক্রিয়া, আমরা যে এরকম উগ্রবাদী মানসিকতা, অসহনশীলতা এরকম প্রদর্শন করছি, তারই প্রতিফলন এটা। তো আমরা কি সারা পৃথিবীতে অন্যান্য দেশে যেসব মুসলমানরা আছে, কিন্তু ডক্টর বদিউল আলম মজুমদার, আমি জানি যে ডক্টর সাদিম মালিকের মতো আপনিও আসলে থিওলজি নিয়ে ভালোই
মানে আপনার কাছে কি মনে হয় যে এটা আসলে মানে যখন আমরা সহনশীলতার কথা বলি তখন মনে হয় যে এইটা আমাদের এগেইনস্টে যাচ্ছে, এই মূর্তিটা কি আমাদের এগেইনস্টে যাচ্ছে, যেটা আসলে মুফতি ফজলুল্লাহ বলছিলেন? আমি তো কোনোভাবেই দেখি না, আমি এর যে কোনো সম্পর্ক কোনোভাবে এটা দেখি না। সংঘর্ষ করছে বা আমাদেরকে ছোট আমি করছে, কোন এরকম রকম, কিছু? এটা একটা ভাস্কর্য, আপনার পছন্দ হইতে পারে, আমার পছন্দ হইতে পারে, মানে অন্য এইটা কি আরেকজনের আমাকে পছন্দ- আঘাত করছে যেটি মুফতি ফজলুল্লাহ বলছিলেন? আমি তো মনে করি আমাকে তো আঘাত করে। আমার আমি তো তো মনে হয় যে মূর্তির এই শক্তি নাই যে আমাকে আঘাত করে। আমার যাই হোক, মানসিকতা- আমরা একটা একটু যে অলিম্পিক, স্যার আমি তো ওই যে অলিম্পিকের যে 5টা যে ওই বৃত্ত, গোলা, হ্যাঁ গোলা। 5টা গোল্লা, এটা তো নিশ্চয়ই কোন গ্রিক মিথোলজি থেকে এসেছে, তাই তো? অবশ্যই, অবশ্যই। এখন এবং এটা এই যে- বললে এখন আমরা আর সারা আরেকটা দিনে কথা, এটা বাদ দিয়ে আমার দিব। মুফতি ফজলুল্লাহ ভাইদের কাছে আমার প্রশ্ন, এই যে আমরা এইসব ছবি তো দেখেছি ইরাকে, অন্যান্য দেশে এই সকল ভাস্কর্য ভাঙার, তো ওনারা কি সেই পথ অবলম্বন করছেন কিনা? তো এটা তো একটা ভয়ানক বিষয় যে Okay, এই যে আরেকটা add করে, sorry, যে আমরা মিলাদে, আমি কিন্তু এর মধ্যে দেখলাম যে বালাগারুল্লাহ, বেকমালি, জি। কাসাফাতুজা সব আমরা মিলাদে বলি, হ্যাঁ, জি। এটা তো শেখ সাদির লেখা থেকে Right, এসেছে। শেখ সাদির কবরের সামনে শেখ সাদির কিন্তু পুরো তার স্ট্যাচু আছে। শেখ সাদির কবরের সামনে স্ট্যাচু আছে। আর আমি যদি এটা শেষ কোথায়? স্কাল্পচার ইন আরব কান্ট্রিজ আপনি দেখেন, নতুন নতুন অনেক স্ট্যাচু হচ্ছে, অনেক রকম, এমনকি তাদের রাষ্ট্রপ্রধানদের স্ট্যাচু আমরা আসলে দেখতে পেয়েছি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে যখন ফিরবো তখন এই প্রসঙ্গে খুব দ্রুত জনাব ফজলুল্লাহ আপনার মতামত জানতে চাইবো, মুস্তাফিজ ভাইয়ের মতামত জানতে চাইবো, এবং পাশাপাশি আমরা নতুন একটা বিষয় যাবো, সেটি হচ্ছে যে কওমি মাদ্রাসার যে সর্বোচ্চ ডিগ্রি তাকে মাস্টার্স এবং অন্য যে ডিগ্রিগুলি দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আমাদের প্যানেলিস্টরা কি বলেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে মুফতি ফজলুল্লাহ যে প্রসঙ্গগুলো অবতারণা করছেন, ডক্টর সাজিদ মালিক, বদিউল আলম মজুমদার, এবং সেগুলি সম্পর্কে একটু যদি আপনার মন্তব্য করেন। হ্যাঁ, ওনারা তিনজনে কথা বলছেন, আমি একাই কথা বলছি, এই জিনিসটা না, না, আপনারও এটা মাথায় রাখতে হবে। পক্ষে আমরা আসলে একাধিক আলোচনাই করতে হবে। বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা অতএব আমিও সংক্ষেপে বলার চেষ্টা করব, কিন্তু প্রশ্নগুলি তো তিন দিক থেকে আসছে, অতএব আমাকে উত্তর দেওয়ারও একটু সুযোগ দিতে হবে। প্রথমত, আমরা অত্যন্ত সহনশীল, আমরা অত্যন্ত উদার এবং মধ্যপন্থ অবলম্বন করি, এটাই ইসলামের নীতি। কিন্তু আমি প্রথমেই শুরুতেই আমি বলেছি যে তারা তাদের উপাসনালয়ে অথবা তাদের যে কি বলে এটাকে হ্যাঁ, মন্দিরের মধ্যে তারা উপাসনা করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই এবং থাকারও কথা না। কিন্তু এটা যখন জাতীয়করণ করার চেষ্টা করা হবে, এটাই আমাদের ঐতিহ্য এবং এটাই আমাদের সংস্কৃতি, এইভাবে উপস্থাপন করার চেষ্টা করা হবে, তাহলে আপত্তির জায়গাটা এখানে আমাদের আছে। এখানে আমরা উপযোগিতার কথা বলছিলাম। উপযোগিতাটা কি? আমি বলছিলাম যে বাংলাদেশের মধ্যে কিছু জিনিস যেটা সুন্দর এবং সৌন্দর্যকে বর্ধিত করতে পারে, সেই জায়গাটা অন্য পৃথিবীর অন্যান্য অমুসলিম দেশের মধ্যে সেই সৌন্দর্যটা নাও হইতে পারে, ওইটা আমার দেশের জন্য উপযোগী। আপনি ঢাকা শহরকে দেখেন, এটা একটা মসজিদের নগরী বলা হয়। প্রতি কয়েক কদম পর পর মসজিদের আমরা আজানের ধ্বনি শুনতে পাই, আজানের ধ্বনি শুনে আমাদের ঘুম ভাঙে এবং আজানের ধ্বনিতেই আমাদের সন্ধ্যা আসে। সেই জায়গার মধ্যে আপনি জাতীয় ঈদগাহকে সামনে রেখে জাতীয় ঈদগাহের সামনে একটি মূর্তি স্থাপন করবেন এবং সেটাকে জাতীয়করণ করবার চেষ্টা করবেন, সেটাকে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন, সেটা মেনে নেওয়া যায় না। এবং আমাদের ডক্টর শাহদিন মালিক সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তিনিও বলেছেন যে কোরআন এবং ধর্মীয়ভাবে এটাকে কোনো নিষেধ আছে কিনা। আপনি দেখবেন যে কোরআনুল করিম বলছে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, এটা কোরআনুল করিমের আয়াত। তোমরা মূর্তিদের অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করো, নিজে বেঁচে থাকো। আপনি দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এই মূর্তির বিরুদ্ধে। তার পিতাও যে মূর্তির নির্মাতা ছিলেন, তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে এই মূর্তির বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াই করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তাকে তার বাড়ি ঘর ত্যাগ করতে হয়েছে, দেশ ত্যাগ করতে হয়েছে, হিজরত করতে হয়েছে, নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, শুধুমাত্র একটি কারণে, যে তিনি এক আল্লাহর কথা বলেছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, একত্ববাদের কথা বলেছেন। আমি এই জিনিসটা যদি না বলি, এইখানে যেটা করা হয়েছে, এটা শিরিকের দিকে মানুষকে দাওয়াত দেওয়া হচ্ছে এই মূর্তি স্থাপন করে, এবং মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য। আমি প্রমাণ করে দেবো এটা অনুপ্রাণিত করছে। আমাকে যদি বলতে না দেন তাহলে এটা মানে আমার জিনিসটাই থেকে যাবে। বলেন। তো যে জিনিসটা মানে এই মূর্তি, যে মূর্তির বিরুদ্ধে আজীবন সংগ্রাম আমাদের সমস্ত নবী রাসূলদের,
সেই মূর্তি আমার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে 92% যেখানে মুসলমান, সেখানে আমার হাইকোর্টের মধ্যে মূর্তি স্থাপন করা হবে, সেটা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান মেনে নিতে পারে না বলে আপনাকে আমি বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি আপনার পয়েন্ট পুরো মেক করেছেন। আমরা একটা বিরতি নিয়েই ফিরি, তাহলে ডক্টর শাহদিন মালিক শুনতে চাইছেন, আমরা একটু শুনি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা আসলে অনেক আলোচনা করতেছিলাম যে মোসাইজ ভাই, আমি মুফতি ফজলুল্লাহ ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে আপনার একটু সংক্ষিপ্ত বক্তব্য। না, আমি তো এর আগেও বললাম যে উনি যেটা বলছেন যেটা ন্যায় বিচার বা এটা সাম্প্রদায়িক ধারণার উস্কেদার ক্ষেত্রে সেটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না। কারণ কোরআনের যে আয়াত উনি বলেছেন আরবিতে, সেটার বাংলা উনি নিজে একটু আগে বলছিলেন যে তোমরা মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করো। তো এই মূর্তির অপবিত্রতার যে শব্দটি আর মূর্তির পূজা, যেটা ডক্টর শাহদিন মালিক বলছিলেন যে মূর্তির পূজা আর মূর্তির অপবিত্রতা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আর একটি মূর্তি, আমি এটাকে মূর্তিও বলতে চাচ্ছি না, আসলে আমি এটাকে ভাস্কর্য হিসেবে দেখছি। ভাস্কর্য মানেই কিন্তু মূর্তি, এটাই আমাদের অভিধান। আমাদের দর্শকরা বলছেন অনেক জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি আছে, সেগুলি আপনারা সরানোর জন্য ইয়া করবেন কিনা। আরেকটি প্রশ্ন করছেন যে সৌদি আরবে কোনো জীবন্ত প্রাণীর মূর্তি আছে কিনা। আমি ঠিক সৌদি আরবের কোনো উদাহরণ টানতে চাই না, আর অন্য কোনো বিষয় নিয়েও কথা বলতে চাই না। আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে আমার দেশের যে বিষয়টা সেটি আপনার সাথে যায় না। আমার মনে হয় যে ডক্টর শাহদিন মালিক একটি সেকেন্ড, আমি একটু শুধু কোরআন হাদিসের একটা হাদিস শোনাই দেব। আল মারউ মা মান আহাব। আমি যদি মূর্তিকে ভালোবাসি, মূর্তির সাথেই আমার মানে আহাসর হবে, আর যদি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, রসুলের সাথে আমার হাসর। ডক্টর শাহদিন বিষয়টা মাথায় রাখতে হবে। এটা আমি হাদিস শুনাইলাম এবং বিশুদ্ধ হাদিস। না, এটা বিশুদ্ধ হাদিস না। আপনি এগুলি হাদিসের কথা বলেন, হ্যাঁ, লোকে হাদিসকে অস্বীকার করা যায় না। এটা তো ঠিক হবে না। মানে হাদিস যখন বুখারী শরীফ যখন শুরু করলেন, উনি যখন হাদিস কালেকশন করা শুরু করলেন, রাইট, আপনি নিশ্চয়ই জানেন যে 6 লক্ষ হাদিস পেয়েছিলেন। তারপরে ওর মধ্যে কোনটা ভালো, কোনটা সঠিক, কোনটা আসল, ওইটার যে উনি মেথোডোলজি ফলো করেছিলেন। হ্যাঁ, তো ওইটা হাদিসের ব্যাখ্যা যদি দিতে যাওয়া হলে তো আমার অনেক সময় নিতে হবে। ওই দিকে যদি যায় আর কি। আমরা আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনায় থাকি। এখন দুইটা জিনিস যদি আমরা মিশিয়ে ফেলি, হ্যাঁ, আমরা জোর করে যদি একটা মানে অত্যুক্তি করে মিশিয়ে ফেলি যে একটা ভাস্কর্য, এখন ভাস্কর্য মানেই হলো আমি মূর্তি পূজা করছি, ওই মানে ধরলে এটা তো ঠিক হবে না। আমরা ভাস্কর্য দেখা মানে কেউই ওটাকে পূজনীয় ব্যক্তি হিসেবে ট্রিট করছে না। আমরা ওখানে যে আমরা মানে পূজা যেটা করি বা ইবাদত করি। কিন্তু ডক্টর শাহদিন মালিক মুফতি ফজলুল্লাহ যে কথাটি বলছিলেন, একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে যে এটি আমাদের এখানে ছিল না। এটি যখন আরোপ করা হলো তখন এটি দরকার ছিল কিনা। না না, বললাম দরকার কি হচ্ছে, যেটা এটা খুব ভালো, এর থেকে অনেক ভালো ভাস্কর্য ওখানে হতে পারতো, অন্য কোনো ভাস্কর্য হতে পারতো। কথা ওখানে কবুতরের ভাস্কর্য হতে পারে, অনেকে অনেক কিছু বলতে পারে। ঠিক আছে, ওনার কথা মতো দাড়িপাল্লার একটা ভাস্কর্য হতে পারে, এটা ভাস্কর্যের মতো করে দাড়িপাল্লাও করা যেতে পারে। ভাস্কর্য ওটা একটা প্রতীক, ওটা প্রতীক হবে। যেগুলো ভাস্কর্য প্রতীক হিসেবে আমি বলছি একটা স্ট্রাকচার করা আর কি, তাই তো, একটা স্ট্রাকচার করা। ঠিক আছে, ওর সাথে একটা আমরা সবাই প্রস্তাব দিব প্রধান বিচারপতিকে, আর দাড়ি পাল্লার একটা দর্শক ডক্টর শাহদিন মালিক আপনাকে একটু প্রশ্ন করেছেন আরেকজন দর্শক যে প্রধান বিচারপতি এটি করার সময় উনি শুনে থাকেছে, আমি ধারণা যে উনি কোর্টের সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড, উনি শুনেছেন যে সিনিয়র আইনজীবীদের সাথে প্রধান বিচারপতি অনেক বিষয় নিয়ে আলোচনা করে। এই বিষয়টি নিয়ে আপনি কোনো আলোচনা শুনেছেন কিনা? এটাও আপনি প্রথমেই বলেছেন যে মানে মূর্তি স্থাপন করা বা ভাস্কর্য স্থাপন করা অনেক সিদ্ধান্ত হয়, কিছু আলোচনা করা হয়, কিছু হ্যাঁ ওইটাও হয়তো ওনাকে আমরা সমালোচনা করতে পারি যে ওনার এই প্রশাসনিক সিদ্ধান্তটা আরো হয়তো আলাপ আলোচনা করলে ভালো হতো। আমি জানি না, আমি যদি ধরে নেই যে আলাপ আলোচনা করেন নাই, আমরা নিশ্চয়ই আমরা সমালোচনা করতে পারি যে আরো আলাপ আলোচনা করে ভালো হতো, হয়তো আরো ভালো যে ভাস্কর্য তৈরি আরো ভালো শিল্পী দিয়ে করলে ভালো হতো। হ্যাঁ, এইসব সমালোচনা করা যায়। ডক্টর বদিউল আলম মজুমদার, আমাদের একজন দর্শক এটা বলছেন যে হিন্দু শিখরা যদি দাড়ি রাখে, পাগড়ি পরে, বা খ্রিস্টানরা যদি টুপি পরে, জুব্বা পরে, তাহলে কি আমাদের ওগুলি বর্জন করতে হবে কিনা, সেটি অবশ্যই একটি মন্তব্য। যাই হোক, ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি আমার যে উনি যে একটা হাদিসের আমাদেরকে শুনাইলেন যে আল্লাহকে ভালোবাসা নয় মূর্তিকে ভালোবাসা, কিন্তু এই যে ভাস্কর্যটা এখানে স্থাপন করা হলো, এটাকে কি আমরা আল্লাহর সাথে এটা তুলনা করছি নাকি? আল্লাহকে ভালোবাসে আমরা এই মূর্তিকে ভালোবাসি, এটা আমার মনে হয় অত্যুক্তি নয়। এটা ওই যে এগুলোকে একবারে
অযৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া, হ্যাঁ, এটা ওই যে ধর্মীয় উন্মাদনাকে উস্কে দেওয়ার মতো কিন্তু বক্তব্য। এবং এর শেষ কোথায়, এবং এর শেষ কোথায়, এর পরিণতি কি? এই যে আমাদের অনেকের এই যে আমাদের বিশিষ্ট ব্যক্তিদের ইয়ে আছে, ভাস্কর্য আছে দেশে, বঙ্গবন্ধুর আছে, হ্যাঁ। আছে, তো আমরা কি ওটাও ওই যে সরিয়ে দেওয়ার কিন্তু জন্য আমি একটু বলি ডক্টর বদিউল্লাহ মজুমদার, এইটা মনে হচ্ছে কিনা ইচ্ছে করে কোন একটি বিতর্ক উস্কে দেওয়ার জন্য কেউ এই মূর্তি করছে, উনারা এটা নিয়ে কথা বলছেন, এটা কি একটা মানে কোন একটা, আমি জানি না, না, আমার মনে হয় না, conspiracy আমার theory-তে মনে হয়। বিশ্বাস করি না, আমার মনে হয় না। ওকে। তো আমার মনে হয় এটা সৎ উদ্দেশ্যেই, এটা অনেক দেশেই, আমি আগেই বলেছি যে এটা অনেক দেশেই ন্যায় বিচারের প্রতীক হিসাবে এটা এই যে মানুষ ব্যবহার করে, এবং বিভিন্ন জায়গায় এটা স্থাপন করা আছে বিভিন্ন দেশে। তো সেই চেতনার থেকেই, এই যে সেই ধারণার থেকে এটা করা আমার হয়েছে মনে বলে হয় আমি মনে এই করি। বিষয়ে আলোচনা হচ্ছে। আমাদের হাতে আর মাত্র 3-4 মিনিট সময় আছে। আপনি যদি কওমি মাদ্রাসার ডিগ্রি, এটা নিয়ে আর কথা বলা যাবে না, আমরা একটু ওটা নিয়ে একটু কথা বলতে চাই, ডিগ্রির যে মাস্টার্স সেটা নিয়ে যদি আমি জানতে চাই এই তারা যে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রিতে কি পড়ানো হয়, জি, এটার সাথে এই যে আধুনিক শিক্ষা, বিজ্ঞান ইত্যাদি, এর কোনো সম্পর্ক আছে কিনা? তা না হলে যদি, এবং শিক্ষার উচ্চশিক্ষার উদ্দেশ্য হলো মানুষের চিন্তা করার ক্ষমতা দেওয়া, মানুষের প্রশ্ন করার যোগ্যতা অর্জন করা, সেই যোগ্যতা অর্জন করছে কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে মুসলমানরা এককালে ইউরোপ দখল করেছিল, ইউরোপের একটা অংশ, তখন তারা কিন্তু মুসলমানরা জ্ঞান বিজ্ঞানের দিক থেকে ছিল সবচেয়ে অগ্রগামী। তো আমরা কি এখন পেছনে পড়ে গিয়েছে, আরো পেছনে পড়ে যেতে চাই কিনা, আমরা কি অন্ধকার যুগে ফিরে যেতে চাই কিনা, এই প্রশ্ন রইল আমার ভাইয়ের কাছে। প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমার মনে হয় এটা এই ব্যাপারে প্রধানমন্ত্রীর কোনো ধরনের আমরা জুরিসডিকশন এখতিয়ার নাই। একটা যদি মাস্টার্স ডিগ্রি হয়, অন্যান্য সব সাবজেক্টে আমার জানার মতো কোনো ইকুইভ্যালেন্স কমিটি নাই। আর কওমি মাদ্রাসায় যদি যেটা দিবে ওইটাকে যদি মাস্টার্স ডিগ্রি হিসাবে সমতুল্য করতে হয়, তাহলে ওই কওমি মাদ্রাসাগুলিকে বিশ্ববিদ্যালয় হিসাবে ঘোষণা করতে হবে। মানে হয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইনে, নাহলে আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয় আছে তাহলে সব ওই ঠিক একটা মুখের কথা বা ফরমানে এরকম এটা খুবই, হ্যাঁ, আমার মনে হয় যেটা হয়তো প্রধানমন্ত্রী অনেক সময় অনেক কথা বলেন, সবকিছু তাকে জানতে হবে, জেনে সব কথা বলতে হবে, আমাদের কিছু হাজারো জিনিস আছে দেশে যে উনি সব ব্যাপারে তো কারো পক্ষে জানা সম্ভব না। কিন্তু ডক্টর সাদিক মালিক, আমি একটু একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই, এইগুলিকে মাস্টার্স ঘোষণা করলে আমাদের কোনো ক্ষতি আছে কিনা? ধরেন এটা মাস্টার্স, তাহলে রেখেছে আমি ওই একটা স্বাধীন মালিক পাঠশালা করে ওখানেও বলবো যে আমার ছাত্র যারা তারা এটা একটা রাষ্ট্রীয় কাঠামো আছে, একটা আইনগত কাঠামো আছে। মাস্টার্স ডিগ্রি করতে হলে কি কি মানে মিনিমাম যোগ্যতা সব আইনে বলা আছে, যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, ওই ধরনের একটা রিকোয়ারমেন্ট করে ওনারা যদি ওটা কোয়ালিফাই করেন, ওনারা মানে যারা করছে না তাদের, তখন তাদেরকে করা হবে। এই জন্যই মানে এটা মাস্টার্স ডিগ্রি ইউনিভার্সিটি দেয়, তাহলে কিন্তু এগুলি সবগুলিকে ইউনিভার্সিটি বলতে হবে এবং ওই জন্য আইনগত কাঠামো তৈরি করতে হবে। আমি মনে করি যে আমাদের ডক্টর স্বাধীন মালিক সাহেব এবং বদিউল আলম মজুমদার সাহেব অত্যন্ত অনেক বলেছেন এবং ভালো বলেছেন। আমি যেটা বলছি যে আমরা অবশ্যই এই থেমিস দেবীকে অবশ্যই ন্যায় বিচারের প্রতীক মনে করি না এবং মনে করতে পারি না, এবং মনে করলেই আমাদের ঈমানের প্রশ্ন আসবে এবং যে করবে তারও ঈমানের প্রশ্ন আসবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাকে বলতে দেন, আমাকে বলতেই হবে, শরীয়তের অবশ্যই প্রশ্নের মুখোমুখি হবে যদি আমার দৃষ্টিতে না, ইসলামের দৃষ্টিতে। এবং এখানে যে শব্দগুলি প্রয়োগ করা হয়েছে আমি মনে করি যে এটা অত্যন্ত, এটাও একটা অবিচার। আমার এই শব্দগুলি মানে যে ধরনের শব্দ আসছে। তৃতীয়ত যে বিষয়টা আসছে, আমরা অবশ্যই এর অপসারণ চাই, এটা করতে হবে, এটা দেশের মানুষও চায়। আর চতুর্থত যেটা এখানে আমার মনে হয় সময় অত্যন্ত সংক্ষেপ, কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি অবশ্যই দেওয়া উচিত, এই জন্য মাস্টার্সের স্বীকৃতি এবং মান দেওয়া উচিত। প্রধানমন্ত্রী সেটা এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যদি প্রধানমন্ত্রী সিদ্ধান্তটা দেন এবং স্বাধীন সুখী অবস্থান বজায় রেখে। সেটা কোন ধরনের মানে সিলেবাস, আমি মনে করি উনি অ্যাডভোকেট হয়েছেন, উনি অত্যন্ত বড় আইনজীবী হয়েছেন, ওনার জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আছে, ডক্টরের জন্য আলাদা, ডাক্তারের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আছে এবং ইঞ্জিনিয়ারের জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা আছে। এই ধর্ম এবং নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য, আলোকিত মানুষ, আদর্শ মানুষ গড়বার জন্য এই যে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, হাদিসের শিক্ষা, এটা অপরিহার্য। এবং এটার জন্য আমি মনে করি সেই শিক্ষাটার কি আসলে একটা মানে ইংরেজি ইকুইভ্যালেন্ট দরকার? আমি বলছি যে এই জন্য যেমন বুয়েটের মধ্যে ইঞ্জিনিয়ার তৈরি করে, মাদ্রাসাগুলিতে
পরবর্তীতে দিনী আলেম তৈরি করবে, যারা মানুষকে নৈতিকতা শিক্ষা দিবে, মানুষকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে দিবে। রাইট, কিন্তু আমি সেটা মনে কি করি সেটা এই জন্য- ডিগ্রিটার নাম এমএ হওয়া উচিত? এটা হলে মাস্টার্স হওয়া উচিত। আপত্তির জায়গাটা তো না। কারণ হচ্ছে এখানে যদি এটা তো দিনের এটার- প্রয়োজনটা এটার কি? জন্য এটা প্রয়োজনটা কি? প্রয়োজনটা কি? আমি বলছি যে এটার ক্ষতিটা কি? প্রয়োজন নেই মানে- আচ্ছা প্রয়োজন আমরা তো সব সময় বলে আসছি যে এই আলেম ওলামারা মানে মহান আল্লাহ কর্তৃক স্বীকৃত, রাইট। এদের মানদণ্ড আল্লাহ পাকের এখানেই নির্ধারিত হয়। সুতরাং এরা দুনিয়ার কখনোই মানদণ্ড দুনিয়ার কি জন্য হবে? না, দুনিয়ার জন্য এরা লেখাপড়াও করে না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্যই এবং শেষ পর্যন্ত। নৈকট্য লাভের জন্যই করে থাকে। আমরা মনে করি এদের এই স্বীকৃতি অথবা মানের মাধ্যমে এদের অনেক বড় কিছু আর এসে যায় না। ফজলুল ভাই, আপনাকে হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে আজকের অনুষ্ঠান। ডক্টর বদিউল আলম, ডক্টর স্বাধীন মালিক এবং মুফতি ফজলুল্লাহ মোস্তাফিজ ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।